আপনাদের প্রিয় নেতা, এই ঐতিহ্যবাহী ইউনিয়ন ছাত্র ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান, ঢাকা জেলা আওয়ামী লীগের সংগ্রামী সাংগঠনিক সম্পাদক, সবার প্রিয় হাজী হাবিবুর রহমান হাবিব, যার কথা আপনারা শুনবেন, তিনি আপনাদের হাতে এই ঈদ সামগ্রী তুলে দেবেন, যাকে আপনারা অতি পছন্দ করেন। পুরুষ মহিলা নির্বিশেষে সকল স্তরের যারা সবসময় একজন ভালো মানুষ পেয়েছেন আপনাদের প্রতিনিধি হিসাবে, আপনাদের সেই ভালো মানুষটি, আপনাদের সেই প্রিয় নেতা, আপনাদের প্রিয় সংসদ সদস্য, আপনাদের বঙ্গবন্ধু গণতন্ত্র শেখ হাসিনা যাকে দিয়ে সংগঠন করার এবং সরকার পরিচালনা করার জন্য দুইবারে মাননীয় মন্ত্রী করেছেন জনাব মীর মুর্শিদা অ্যাডভোকেট কামরুল ইসলাম সাহেব আপনাদের সামনে কথা বলছেন। উপস্থিত আছেন কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি, আপনাদের প্রিয় ভাই, দীর্ঘদিন যাবৎ তিনি সংগঠন করছেন, সংগঠনকে শক্তিশালী করার জন্য কাজ করছেন, সাবেক জাতীয় নেতা, সাবেক যুব নেতা জনাব ইউসুফ আলী চৌধুরী সেলিম। উপস্থিত আছেন শাহাবুদ্দিন সাহা, যাকে পদে পরিচিত করার প্রয়োজন নেই। আপনাদের এলাকার সন্তান, যিনি দীর্ঘদিন যাবৎ জীবনী করতে করতে এখন আমাদেরকে সংগঠন শক্তিশালী করার জন্য আওয়ামী লীগ করছেন। আওয়ামী লীগের ঢাকা জেলা আওয়ামী লীগের সংগ্রামী সহসভাপতি জাহাবুদ্দিন সাহা, হাবিবুর রহমান হাবিবুর নাম বলেছি। এখানে মেম্বার আছেন, ইসলামউদ্দিন আছেন, যিনি ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন ছাত্র ইউনিয়ন আওয়ামী লীগের অনেক কেন্দ্রীয় কর্মী, ইঞ্জিনিয়ার মোহাম্মদ হান্নান, আমাদের তারিখ, সবাই উপস্থিত আছেন। আমি একটি কথা বলব, আমি এই কলেজে লেখাপড়া করেছি। আমি 90-91 সালে এখানে ভর্তি হয়ে সর্বোচ্চ ভোট পেয়ে আমি এজিএস নির্বাচিত হয়েছি। সর্বোচ্চ ভোট যখন পেয়েছি এই কলেজ থেকে, এই ইউসুফ আলী চৌধুরী সেলিম ভাইরা জানে, আমি তখন ভালো করে কথাই বলতে পারতাম না। আমাকে এই জানু ভাই, তিনু ভাই, সাকিল ভাই, ওরা বললো যে গাছিয়া দেখলে মানে যারা ভোট দিবে তাদের বাপ এবং মাকে তুমি দেখলে সালাম দিবা, আর বাকি কাজ আমার। আমি একটু হাসতাম, স্বাস্থ্য ভালো ছিল, সুন্দর ছিলাম, তখন কলেজে পড়তাম, আমি শুধু গার্জিয়ানকে সালাম দিতাম আর সব ওনারা করতাম। তো একটা জিনিস আমি বলি, তখন এই ক্যাম্পাসে আপনার আমাদের শিবির নিষিদ্ধ ছিল। শিবিররা তখন মানে তৎপর ছিল, যার জন্য আমাদের সিনিয়র ভাইরা শিবিরকে স্বাধীনতার বিপক্ষে, যে যারা দেশের স্বাধীনতা চাইলে তারা তো আমাদের প্রতিনিধি হতে পারে না। তখন আমি জিনিসটা ভালো করে বুঝতাম না, কিন্তু বড় ভাইরা তিনি ভালো বুঝত। তো ওনাদের নিষিদ্ধ ছিল। যাই হোক, ভোটটা নির্বিশেষে ছাত্র দল শিবির যাই আছে, ভোটটা কিন্তু আমরা সবাই দলে সবাই দিছে, কিন্তু আমাকে একটা কিছু ভোট পাইছি, আমাকে ভালো লাগছে, এই জন্য আমি সর্বোচ্চ ভোট পাইছি। আমি আবার 93 বিপি নির্বাচন করছি, 93 এখানে বিপি নির্বাচন বিএনপি তখন বিএনপি দাপট। তো আমি আবার আমাদের যে আজকে প্রধান অতিথি আছেন, বিশেষ অতিথি আছেন, বিশেষ অতিথিরা আছেন, সবাই মিলে আমাকে আপনার নির্বাচন, অনেক কথা আমি বলতে পারবো না, অনেক সময় লাগবে। তো আমরা এই এলাকা থেকে এই পর্যন্ত চেয়ারম্যান হয়েছি, আমার মনে হয় আপনারা কেউ বলতে পারবেন না। এই পশ্চিম কেরানীগঞ্জ থেকে আমরা চেয়ারম্যান হয়েছি, এই কথাটা কেউ বলতে পারবেন না। তো আমরা কেরানীগঞ্জ উপজেলা সবাই এক সমান, কিন্তু প্রত্যেকটা সন্তানই কিন্তু চায় বাপ মায়ের আদর পাওয়ার জন্য। তো সেই দিকে যদি দৃষ্টি দেন, তাহলে 2 জন সংসদ সদস্য এই কেরানীগঞ্জ উপজেলা, তাহলে যদি ওই এলাকা একটা মায়ের সন্তান মানে 2 জন সংসদ সদস্য বাপ মা যদি আমার হয়, আমাদের হয়, তাহলে সবসময় যদি আমার অন্য ভাই আমার বাপ মায়ের আদরটা পায়, তাহলে অন্য সন্তানটা কিন্তু ডানদিকে হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। কারণ বাপ মার সব সন্তানকে ভালোবাসা উচিত। তো যদি একভাবে ভালোবাসা হয়ে যায়, 2টি বা 3টি বা 4টি সন্তান থাকে, শুধু এক জায়গার সন্তানকে ভালোবাসে, একজন সন্তানকে ভালোবাসে, তাহলে অন্য সন্তানটা মানুষ হয়। তো আমরা তো মা বাবারই সন্তান, আমরাও তো আমাদের গার্জিয়ানদের কাছে চাই যে আমরা
প্রতিনিধির ভালোবাসা চাই। তো এই জন্য হয়তোবা আমাদের অভিভাবকরা আমাকে প্রার্থী করেছেন সবাই সম্মিলিত ভাবে। তো আমি এই এলাকার সন্তান, আপনাদের সন্তান, আপনারা আপনাদের বিবেক দিয়ে বিবেচনা করে যে নির্বাচনে অর্থ আসবে, নির্বাচনে বিভিন্ন ষড়যন্ত্র আসবে, সেই অর্থ এবং ষড়যন্ত্রকে মোকাবেলা করে আপনারা যদি মনে করেন যে আলতাফ হোসেন বিপ্লব আপনাদের সন্তান, আমার জীবনে আমি আপনাদের মনে কষ্ট দিতে এই এলাকার মনে হয় না। আমি চেষ্টা করেছি ভালো থাকার, মানুষ তো আমি তো ফেরেশতা না, হইতে পারে ভুল হইতে পারে, অন্যায় কোনো করিনি। আমি সংক্ষেপে বলছি, যদি আপনারা মনে করেন আলতাফ হোসেন বিপ্লব আমি আপনাদের সন্তান, তাহলে আপনারা দয়া করে আগামী 8 তারিখে, আগামী মাসের 8 তারিখে আপনারা ভোট কেন্দ্রে যাবেন। প্রথম কথা হচ্ছে আপনারা ভোট কেন্দ্রে যাবেন। ভোট কেন্দ্রে গিয়ে আপনারা আল্লাহ তাআলা যদি চায়, উপরওয়ালা যদি চায়, হয়তো বা আপনাদের ভোটটা আমি পাবো। আর আপনারা যেহেতু, আমি আমার কথাটা বলছি, আপনারা যেহেতু আমাদের অভিভাবক, এই এলাকার অভিভাবক, তাহলে আপনাদের সন্তান হিসাবে আপনারা আমাকে ভোটটা দিবেন এবং আপনারা আপনাদের সন্তানকে নির্বাচিত করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।